এক মাসব্যাপী চলা ক্রিকেট টুর্নামেন্টের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হুগলির পান্ডুয়া। খেলায় উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি। মন্তেশ্বর মামুদপুর ১ নম্বর অঞ্চলের মামুদপুর মৈত্রী সংঘের পরিচালনায় মামুদপুর গ্রামের খেলার মাঠে রাজ্যের বিভিন্ন জেলার ১৬টি ক্রিকেট দলের টিম নিয়ে ১২ই ডিসেম্বর থেকে আরম্ভ হওয়া এক মাসব্যাপী চলা একটি ক্রিকেট খেলা প্রতিযোগিতার তার ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত, খেলোয়াড়দের পরিচয় পর্ব অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই ক্রিকেট দলের খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বরের যুগ্ম ভিডিও সোমনাথ সাউ, মামুদপুর ১ নম্বর অঞ্চলের প্রধান ডলি রজক, বিশিষ্ট শিক্ষক তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কুমারজিৎ পান ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা সহ খেলার মাঠে আনন্দ উৎসাহের সঙ্গে কয়েক হাজার খেলাপ্রেমী দর্শকও দেখা যায় চোখে পড়ার মতো। খেলার মাঠে উপস্থিত হয়ে জানান যে যুগ্ম ভিডিও সোমনাথ সাউ বলেন, গ্রাম বাংলার যুবকদের আরও বেশি করে মাঠমুখী হওয়ার আহ্বান জানান তিনি। খেলার উদ্যোক্তা ফরিয়াদ মল্লিক জানান, এই ক্রিকেট খেলা এই মাঠে ৩৩তম বছরে পদার্পণ করলেও এরকম খেলা এই মাঠে আগে হলেও দর্শকের মনে এত উন্মাদনা ছিল না। পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ আরও জানান, এলাকার যুব সমাজকে আরও মাঠমুখী করার লক্ষ্যে তাদের উৎসাহ দেবার জন্য খেলার মান উন্নত করার মধ্য দিয়ে আনন্দসহ এলাকার যুবকরা সৌহার্দ্য ভ্রাতৃত্ব বজায় রেখে যুব সমাজ মাঠমুখী হয়, তার জন্যই এই খেলার মূল লক্ষ্য বলে জানান তিনি। এই দিনের আয়োজিত ফাইনাল ক্রিকেট খেলা প্রতিযোগিতার ফাইনাল খেলায় মুখোমুখি হয় হুগলির পান্ডুয়া একাদশ বনাম মন্তেশ্বরের মীর গাহার ফাউন্ডেশন একাদশ। ফাইনাল খেলায় মিগাহার ফাউন্ডেশন একাদশ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারের আগে সব উইকেট হারিয়ে ৯৭ রান করে। খেলা জেতার জন্য পান্ডুয়া ফাউন্ডেশন একাদশকে টার্গেট দেওয়া হয় ৯৮ রানে। জবাবে পান্ডুয়া ফাউন্ডেশন একাদশ ব্যাট করতে নেমে খেলা নির্ধারিত ১৬ ওভারের মধ্যে ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৭ রান তুলে নেয়। আজকের এই ফাইনাল খেলায় মিগাহার একাদশকে ৭ উইকেটে হারিয়ে জয়ী হয় পান্ডুয়া ফাউন্ডেশন একাদশ। আজকের এই ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় পান্ডুয়া ফাউন্ডেশন একাদশ। খেলার ম্যান অফ দ্য ম্যাচ হয় চ্যাম্পিয়ন দলের পান্ডুয়া ফাউন্ডেশনের একাদশের পিয়াল পরামানিক। ম্যান অফ দ্য সিরিজ হয় পান্ডুয়া একাদশের হাসিম মণ্ডল। খেলার প্রধান উদ্যোক্তা ফরিয়াদ মল্লিক আমাদের কি জানালেন, বিস্তারিত দেখুন। এখানে দর্শক, প্রচুর সংখ্যক দর্শক উপস্থিত হয়, এটাই স্বাভাবিক। খেলার মধ্যে হার জিত থাকবে। এই যে ক্রিকেট টুর্নামেন্ট টান টান উত্তেজনার মধ্যে দিয়ে খুব ভালোভাবে সুষ্ঠু পরিবেশের মধ্যে আপনাদের যে দর্শকরা আছেন, আপনাদের সহযোগিতা ছাড়া এই খেলা সম্ভব নয়। আপনারাই হচ্ছেন মাঠের অলংকার, আপনারাই হচ্ছেন খেলোয়াড়দের অলংকার। আপনাদের উপস্থিত আমাদের একান্তভাবে কাম্য। সেই জন্য মৈত্রী সংঘের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার এবং সালাম জানাচ্ছি আপনাদের উপস্থিতিতে এই মাঠ সুন্দরভাবে সুন্দর পরিবেশের আজকে যে ফাইনাল খেলা হয়েছে, খেলার মধ্যে হার জিত থাকবে, একটি দল জিতবে, এটাই হচ্ছে স্বাভাবিক। এই খেলাটা দীর্ঘদিন যে শুধু আমাদের যে সঞ্চালক মহাশয়, আমাদের গর্বের সঞ্চালক, আমাদের বিশিষ্ট সমাজ মহাশয় বারবার বলছিলেন আমরা অতিথি, কিন্তু যে একটা খেলা পরিচালনা করতে গিয়ে যে কত পরিশ্রমের দরকার হয়, কত অর্থের প্রয়োজন হয় এবং বিভিন্ন ভাবে তাদের একটা বিভিন্ন চাপ, সেই চাপের মধ্যে দিয়ে আমাদের এই অঞ্চলের আমাদের পঞ্চায়েত সমিতির শুধু সদস্য নয়, এই অঞ্চলের আমাদের গর্ব ফরিয়াদ মল্লিক মহাশয়, ফরিয়াদ মল্লিকের প্রচেষ্টায়, তার আন্তরিক প্রচেষ্টার জন্য এই খেলাটা আজকে আপনারা এত সুন্দর একটা খেলা দেখবেন। সকলে একটা করতালিতে অনুরোধ করছি, একটা অভিনন্দন জানান ফরিয়াদ মল্লিককে। পরপর যেভাবে খেলা দেখে আরো সুন্দর খেলা আপনাদের উপহার দেবে, এটা আমার আশা ভরসা আছে। সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি। আমি ফরিয়াদ মল্লিকের এই সুষ্ঠু খেলাটা সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে সম্প্রীতি বজায় রেখে ঐক্যের বাতাবরণ দিয়ে এই খেলাটি শেষ করছে, তার জন্য ফরিয়াদ মল্লিককে বরণ করে নেওয়ার জন্য এই বরণটা আমিই করব। আজকে মামুদপুর মৈত্রী সংঘের মাঠে যে ক্রিকেট টুর্নামেন্ট ছিল, নকআউট প্রতিযোগিতা, তার চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা ছিল। এই খেলাটা কদিন ব্যাপী চলছে? 1 মাস 10 দিন। ক দলের খেলা? 16 দলের খেলা। 16 দল। জেলার মধ্যে না জেলার বাইরে? না, জেলার বাইরে। আজকে কি খেলা ছিল? আজকে ক্রিকেট খেলা ছিল।
পান্ডুয়া ভার্সেস মির্গাহার ফাইনাল খেলা। ফাইনাল খেলা। এই মানে কে কে উপস্থিত ছিলেন মাঠে? এখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, প্রধান সাহেবা, কর্মদক্ষ সাহেবগুলো এবং আরও মানে বিভিন্ন কার নাম করবার কার নাম করব না। বিডিও সাহেব ছিলেন, জয়েন্ট ভিডিও নাকি? জয়েন্ট বিডিও সাহেব ছিলেন। তা এই খেলার যে কবে শুরু হয়েছিল? আমাদের খেলাটা শুরু হয়েছিল 12 ডিসেম্বর। 12 দিন। কত বছর এই মাঠে কত বছর খেলা হচ্ছে এই খেলা? আমরা শুনছি 40 বছর, বাট আমি এই খেলা চালাচ্ছি 22 বছর। 22 বছর। মানে কাদের দ্বারা পরিচালিত হচ্ছে খেলাটা? খেলাটা আমাদের যারা সিনিয়ররা ছিলেন তারা ছিল। কোন মামুদপুর মৈত্রী সংঘ। মানে আজকে কারা জিতলো? আজকে পান্ডুয়া ক্রিকেট ক্লাব জিতেছে। পান্ডুয়া ক্রিকেট। কি কি পুরস্কার ছিল? আমাদের নগদ পুরস্কার ছিল 20,000 টাকা, আর সঙ্গে ট্রফি ছিল, সব কিছু ছিল। আচ্ছা, এই খেলা দেওয়ার উদ্দেশ্যটা কি? অ্যাকচুয়ালি এই চারিদিকে যা মানে বাতাবরণের সৃষ্টি হয়েছে, তাতে করে মানুষে হানাহানি, বিভিন্ন বিদ্বেষ, সেগুলো খেলা মানেই তো একটা মিলন প্রাঙ্গণ। স্পোর্টসম্যানরা এখানে আসবে, আগামী প্রজন্ম শিখবে। আমরা মিলন প্রাঙ্গণ চাইছি, তাই এই খেলা। দর্শক কিরম ছিল মাঠে? সেটা তো আপনারা আরো ভালো বলতে পারবেন। উৎসাহিত ছিল নাকি খুব? ডেফিনেটলি ছিল। বাচ্চা ছেলেরা তো দেখলে, মনমাদরা দেখলে আপনার অন্যরকম হতো। আপনার নাম পরিচয়? আমার নাম ফরিয়াদ মল্লিক, আমি এই মৈত্রীর সঙ্গে সম্পাদক। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।